কেন্দ্রের সরঞ্জাম এবং নিহত ইরানি বিজ্ঞানীদের ছবি তুলে ধরা হয়েছে। গত বছর ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর পরিস্থিতি ঠিক কী তা এখনও পুরোপুরি স্পষ্ট না। তবে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে সাম্প্রতিক মাসগুলোতে নাতানজ ও ইস্পাহান উভয় স্থাপনাতেই কাজ চলছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি বা ISIS স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দেখেছে ইস্পাহানের টানেল কমপ্লেক্সের সব প্রবেশপথ এখন শিলামাটি দিয়ে ভরাট করা এবং নতুন ছাদ নির্মাণ করা হয়েছে। নাতানজ সাইটেও একটি নতুন প্যানেল তৈরি করার চিত্র দেখা গেছে। এখানে প্রথম 2 ছবিতে হামলার আগে ও পরে, পরবর্তী 2 ছবিতে নির্মাণ কাজ চলা ও প্যানেল তৈরি সম্পন্ন হতে দেখা গেছে। ISIS আরও দেখেছে ইরান মাউন্ট কুলাং গাজলা নামের একটি ভূগর্ভস্থ কমপ্লেক্সকে আরও সুরক্ষিত করেছে, যেখানে কোনো হামলা করা হয়নি। অস্ত্র পর্যায়ের মানসম্পন্ন ইউরেনিয়াম তৈরি করা আর ব্যবহারযোগ্য অস্ত্র বানানো এক নয়। অস্ত্র বানাতে আরও প্রযুক্তিগত ধাপ পার হতে হয়। গত বছর হামলার আগে মার্কিন গোয়েন্দা সংস্থা DIA বলেছিল ইরান সম্ভবত 1 সপ্তাহের কম সময়ে প্রথম অস্ত্রের জন্য যথেষ্ট ইউরেনিয়াম উৎপাদন করতে পারে। তবে ইরান সত্যিই সমৃদ্ধ ইউরেনিয়ামকে অস্ত্রে রূপ দেওয়ার মতো সক্ষমতা গড়ে তুলেছে কিনা তা নিয়ে বিভিন্ন মূল্যায়নের পার্থক্য রয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর ধারণা অনুযায়ী 13 জুন ইসরায়েলের হামলার সময় ইরানের কাছে 60% পর্যন্ত বিশুদ্ধ 440 কেজি ইউরেনিয়াম ছিল, যেটি অস্ত্র তৈরিতে যে 90% মানের প্রয়োজন হয় প্রযুক্তিগতভাবে তার খুব কাছাকাছি। অক্টোবরে সংস্থাটির প্রধান বলেছিলেন এই পরিমাণ ইউরেনিয়াম যদি আরও সমৃদ্ধ করা হয় তাহলে তা 10টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। তবে ইরানের মজুদ, ইউরেনিয়ামের অবস্থান, সার্বিক অবস্থা এবং কেন্দ্রগুলোর কার্যক্ষমতা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর মিস্টার ট্রাম্প বলেছিলেন স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। তবে সে ক্ষতি গুরুতর হলেও সম্পূর্ণ নয় বলে জানান IAEA প্রধান রাফায়েল গ্রোসি। অর্থাৎ কয়েক মাসের মধ্যে সমৃদ্ধকরণ আবার শুরু হতে পারে। কিছু বিশ্লেষক মনে করেন পারমাণবিক অস্ত্র পেলে ইরান মধ্যপ্রাচ্য অঞ্চলে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে, চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করতে পারে এবং সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়ে যেতে পারে। তবে বিশ্লেষক ডক্টর H.A. হেলিয়ার বলছেন মধ্যপ্রাচ্যের বেশিরভাগ পক্ষের দৃষ্টিতে ইসরায়েলের শক্তি এখন বেশি তাৎক্ষণিক ও অস্থিতিশীলতা তৈরি করার মতো নিরাপত্তা উদ্বেগের বিষয়, কোনো কাল্পনিক ইরানি বোমা নয়। যুক্তরাষ্ট্র এ অঞ্চলে বিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। তেহরান পারমাণবিক কার্যক্রম নিয়ে কোনো চুক্তিতে রাজি না হলে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানও হুমকি দিয়েছে যে কোনো হামলার জবাবে তারা মধ্যপ্রাচ্য ও ইসরায়েলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা আঘাত হানবে। সম্প্রতি দেশটির সেনাপ্রধান জানিয়েছেন তাদের সামরিক বাহিনী হাই অ্যালার্ট অবস্থায় রয়েছে এবং পূর্ণাঙ্গ প্রতিরক্ষায় তারা প্রস্তুত। পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ করা নিয়ে যে অভিযোগ করা হয় তা বরাবরই অস্বীকার করে আসছে ইরান।